Hi guys, this is Jay. It's me, Bob. আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। নদীর কুল কুল নদীর কুল বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। শস্য শ্যামলা এবং সোনায় মোড়া আমার এই সোনার বাংলা। একদম। এবং জসিমউদ্দিন আমাদের যিনি রয়েছেন, বাংলার পল্লী কবি বলা হয় জসিমউদ্দিন স্যার, উনি কিন্তু যে মানে কবিতাগুলো লিখেছেন সেগুলো কিন্তু পুরোপুরি হচ্ছে আমাদের এই সোনার বাংলার বিভিন্ন জায়গার উপর মানে বেসিক্যালি গ্রামে প্রকাশ করেছেন। একদম নিজের ভাবগুলো এত সুন্দরভাবে প্রকাশ করেছেন যে সেগুলো যখন গানের রূপে বা সঙ্গীতে পরিণত হচ্ছে সেগুলো শুনতে আরো মধুর হয়ে যাচ্ছে। এবং অর্ণব ভাই যেখানে রয়েছে এবং কোক স্টুডিও মিলন, মানে যে সঙ্গমটা আমি বলবো, এই অর্ণব ভাই এবং কোক স্টুডিওর যে সঙ্গম, সেখানে এরকম টাইপের সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাবো না বা শুনতে পারবো না, এটা হতেই পারে না। তো আজকে আমাদের অর্ণব ভাই নিয়ে চলে এসেছে নদীর কুল এই গানটা, যেটা লিখেছেন হচ্ছে আমাদের পল্লী কবি জসিমউদ্দিন। তো এই গানটার একটা জিনিস আমি দেখছি যে ফার্স্ট, এটা সিজন 1 এবং সিজন 2 এ ফার্স্ট একটা গান মানে কোক স্টুডিও যেখানে শুধুমাত্র সিঙ্গেল গান রয়েছে, দুটো গানের মিক্স করা হয়নি। এটা আমরা দেখলাম ডেসক্রিপশন বক্স পড়ে যেটুকু বুঝতে পারলাম, দুটো গানকে মিক্স করা হয়নি। আরেকটা জিনিস কিন্তু রিপিট হয়েছে এখানে, যেটা হচ্ছে অর্ণব ভাই এবং বগা ভাই দুজনেই কিন্তু এই গানটা রয়েছে। সিজন 1 এও কিন্তু আমরা দেখেছিলাম একটা গানের মধ্যে তারা ছিল, অ্যাকচুয়ালি দুটো গান ছিল। একটা হচ্ছে চিন্তিত, যেখানে অর্ণব ভাই নিজের ভয়েস দিয়েছিলেন, আরেকটা ছিল হচ্ছে আরেকটা কি ছিল যেন, ওরে আসি। তো এই দুটো গানে ওখানে কিন্তু বগা ছিলেন এবং অর্ণব ভাই ছিলেন। এখানেও বগা এবং অর্ণব ভাই, আমার অর্ণব ভাই বগা ভাইকে একটু বেশি ভালোবাসে হতে পারে, কারণ কিন্তু অনেক গানেও থাকে, পিছনে ব্যাকেও থাকে, মানে দুজনেই একসাথে মানে সেটাই মনে হচ্ছে। যাই হোক, তো শুনে নেবো গানটা। তার আগে একটু ডেসক্রিপশনটা ডিটেইলস একটু বলে দে ভাই, কি আছে না আছে। স্টুডিও বাংলা থেকেই নিচ্ছি আমরা, তো আলাদা করে কিছু বলার নেই। আর গানটা গিয়েছিল রিপন কুমার সরকার। ওই বগা নামটা এতটাই ফেমাস আর কি, তার আসল নামটাই ভুলে যাবে। আর ইদ্রিস রহমান হলো ক্ল্যারিনেট, সায়ন চৌধুরী অর্ণব হলো পিয়ানো আর ভোকাল, মানে একসাথে যা কাজ আর কি, ভার্সাটাইল একদম। আর জালাল আহমেদ হলো ফ্লুট। এছাড়া আরো টিম আছে অনেকেই, সবার নাম নিলাম না, অনেকেই আছে। থেকে 10 মিনিট চলে যাবে, যদিও তাদেরকে নাম নেওয়াটা উচিত একদম। তাদের জন্য ওই গানটা অনেক একটা রূপ মাত্রা বা রূপ নেয়, একদম সম্পূর্ণ রূপ একদম। তো যাই হোক, কোন চ্যানেল থেকে নিচ্ছি এটা আমরা? কোক স্টুডিও বাংলা। কোক স্টুডিও বাংলা চ্যানেল থেকে নিচ্ছি। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেলটা, সাবস্ক্রাইব করে ভিডিও লাইক শেয়ার। তারপর দ্য বংসের রিঅ্যাকশনের মতো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন অপর নাম দ্য বংস রিঅ্যাকশন, আসল রিঅ্যাকশন এখানে, রিঅ্যাকশন অপর নাম দ্য বংস রিঅ্যাকশন। তো চলো শুনি গানটা, দেখে নি ভিডিওটা, তারপর হবে বাকি কথা। Coke Studio Bangla Season 2. ও নদীর কূলে না কিনার নাই রে, আমি কোন কুল হতে কোন কুলে যাব, কাহারে সুধাই রে, আমি কোন কুল হতে কোন কুলে যাব, কাহারে সুধাই রে।
নদীর কূলে নাই কিনার নাই রে। নদীর কূলে নাই কিনার নাই রে। আমি কোন কুল হতে কোন কুলে যাব কাহারে সুধাই রে। আমি কোন কুল হতে কোন কুলে যাব কাহারে সুধাই রে। নদীর কূলে নাই কিনার নাই রে। ওপারে মেঘের ঘটা কোন কবি জলি ছটা মাঝে নদী বহে সাই সাই রে। ওপারে মেঘের ঘটা কোন কবি জলি ছটা মাঝে নদী বহে সাই সাই রে। আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে। আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে। নদীর কূলে নাই কিনার নাই রে। বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি ভাঙায় তরণী তবু বাইরে। বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি ভাঙায় তরণী তবু বাইরে। বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি ভাঙায় তরণী তবু বাইরে। বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি ভাঙায় তরণী তবু বাইরে। আমার বকুলের কুল দয়াল আল্লাহর যদি দেখা পাই রে। আমার বকুলের কুল দয়াল আল্লাহর যদি দেখা পাই রে। নদীর কূলে নাই কিনার নাই রে।
অসাধারণ, ইটস রিয়েলি রিয়েল ম্যাজিক। মানে আমার মনে হয় দুটো সিজনের আমার কাছে এখন মানে সব থেকে সেরা আর কি একটা গান, মানে আলাদাই মানে গ্রামের যে পুরো সেই নদী, সেই মাটি, বাতাস, সেইগুলো যেন ওই গানটার মাধ্যমে পুরো একদম ফুটে উঠছে, একদম অসাধারণ। মানে কম্পোজিশন নিয়ে সায়ন ভাই যা করছে আর কি কিছু বলার নেই, আলাদা লেভেল নিয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে এটা মানে মানে আপার লেভেলে এগাচ্ছে, মানে এই না যে মানে আস্তে আস্তে একটা ভালো হয়েছে পরেরটা, মানে সেই লেভেলে নিয়ে যাচ্ছে। মানে যা করছে এরপরে আমাদের আশাটা আর কি দারুণ দারুণ। আর বগা ভাই মানে একটা করে পয়েন্ট আউট আমি করব, সিরিয়াসলি দারুণ দারুণ। ফার্স্ট যদি আমি আসি অ্যাটমসফিয়ার বা ভাইব, একদম মানে পুরো মনে হচ্ছিল বাংলার নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে। পেছনে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা চলছিল একটা নদীর সন্ধ্যেবেলাকার একটা বা ভোরবেলা, সন্ধ্যেবেলায় বলবো নট ভোরবেলা, সন্ধ্যেবেলা বা একটু 7টা-8টা নাগাদ যে একটা সিন থাকে নদীর, মানে হালকা হালকা স্রোত বইছে, সেখান দিয়ে চাঁদের আলোটা পড়ছে, অসাধারণ লাগছিল। এবং সেইভাবে কিন্তু স্টুডিওটার মধ্যে লাইটিং করা হয়েছে একদম। এই ফার্স্ট পয়েন্টটা দারুণ লাগলো। সেকেন্ড পয়েন্ট যদি মানে আমি প্রত্যেকের যে পোশাক ছিল পুরো মনে হচ্ছে আমাদের বাংলার পোশাক, পাঞ্জাবি পায়জামা, উপর একটা হালকা চাদর দেওয়া প্রত্যেকের গায়ে, এমনকি সায়ন ভাইয়ের গায়ে পর্যন্ত ছিল। দারুণ লাগলো। এবং এই বাংলার গানে যদি আমাদের ফ্লুট ইউজ না করা হয় সেটা হয়তো অসম্পূর্ণ থেকে, সত্যি তাই। কারণ এই যে বাংলার যে মানে এই বাঁশির যে করুণ সুর, এই করুণ সুরগুলোই কিন্তু আমাদের মাঠ প্রান্তর শস্য শ্যামল যে সবুজ যে আমাদের বাংলা, সোনার বাংলা, সেই বাংলাটাই তুলে ধরে এই সুরটা আমি সিরিয়াসলি মানে দারুণ লাগে, অসাধারণ। মানে না শুধুমাত্র বাংলা, আমি বলবো আমাদের পুরোপুরি মানে আমাদের ভারত বলো বাংলাদেশ বলো, এই ফ্লুট মানে এই বাঁশির আওয়াজটা কিন্তু পুরোপুরি তুলে ধরে আমাদের এই জায়গাটা, সত্যি সত্যি। এবং তার সাথে যে এক ভাই যে প্রত্যেকবার ড্রামস বাজায়, সেই কিন্তু যে একটা জলের আওয়াজ করছে আলাদা, মানে মনে হচ্ছিল আমরা নদীতেই বসে আছি নৌকার মধ্যে, আমরা নৌকার মধ্যে হালকা হালকা করে ভেসে যাচ্ছি, সেই নদীর স্রোতের ধাক্কা লাগছে নৌকার সাথে, সেই আওয়াজটা ফুটে উঠছে, এত সুন্দর লাগছে। মানে জায়গাটা ভাব, তুই যে জায়গাটায় একদম দেওয়ার সেই ফিলিংসটা আনার আলাদাই। এরপর যদি বলি আমি, এরপর যেটা ছিল হচ্ছে দুটো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, একটা যেটা ফ্লুট বলেই দিয়েছি, আরেকটা ছিল হচ্ছে ক্ল্যারিনেট। মানে ইদ্রিস ভাই কিন্তু মানে কি দিয়েছে, ইদ্রিস ভাই ক্ল্যারিনেট এত সুন্দর বাজিয়েছে, এত সুন্দর বাজিয়েছে, অসাধারণ। এবং এবার যদি চলে আসে আমি কম্পোজিশন যেটা করা হয়েছে, একটা হচ্ছে জসীমউদ্দিন কবি আমাদের বাংলাকে তুলে ধরছে, অর্ণব ভাই, এটা তো অসাধারণ। মানে একদম সারা বিশ্বের কাছে কোক স্টুডিও বাংলার মাধ্যমে অর্ণব ভাই তুলে ধরছে এই সমস্ত বাংলা। তার মধ্যে আমাদের রয়েছে হচ্ছে গিয়ে দুটো জিনিসকে অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে ভাটিয়ালি মিউজিক, আর একটা হচ্ছে কীর্তন। খোল বাজাচ্ছিল, যেটা আরো সুন্দর লাগছে, কীর্তনের সাথে বাঁশির আওয়াজ মানে আলাদাই একটা। সিরিয়াসলি খোল, যেখানে কিন্তু ক্ল্যারিনেটটা হচ্ছে জার্মানের ইউরোপিয়ান কান্ট্রির, সেখানে আমাদের নিজস্ব খোল, আমাদের এখানকার ইনস্ট্রুমেন্টের যে কম্বিনেশন ছিল, একদম এই মিক্স আপটাই আলাদা আর কি, আলাদাই। এটা সায়ন ভাই ছাড়া মানে কেউ ভাবতে পারবে না সত্যিকারের। ভাবা যায় জার্মানের কোথায় ওই ক্ল্যারিনেট আর এখানে এই ফ্লুট আর কি, মানে কম্বিনেশন বললাম, কি কম্বিনেশন, খোল, কীর্তন প্লাস ভাটিয়ালি প্লাস আমাদের আলাদাই। মানে ওই জালাল ভাই আর যেদিকে আর কি ওই বাঁশি, আচ্ছা জালাল ভাই আর যে বাঁশি ভাই, আর এই ইদ্রিস ভাই, তার সাথে কিন্তু একজন নাম নিতেই হবে। মানে আলাদাই, মানে আমার কিন্তু সিরিয়াসলি বলছি, আমার বেসিক্যালি যে গানগুলো হাই নোটস গুলো দিয়ে যায় শুনতে, মানে প্রচন্ড হাই নোটস এর গায়ে শুনতে ভালো লাগে, বাট সিরিয়াসলি বলছি ইটস মোর টাফ যখন কেউ লো নোটে গাইছে কিন্তু ওটা অনেকক্ষণ ধরে গাইছে, মানে লেন্দি টেনেই যাচ্ছে এই জিনিসটা কিন্তু অসাধারণ। মানে মাথায় শুরু করছে একদম এক্সাক্ট পয়েন্টে শেষ করা, এত শ্রুতি মধুর লাগছে না শুনতে, সিরিয়াসলি মানে আমার মনে হচ্ছিল আমি ওখানে চলে গেছি। সত্যি এইটা একদম এই ফিলিংসটা আমাদের একদম ছিল, মনে হচ্ছে একদম ওইখানেই আমরা আছি। দারুণ, মানে যা ওয়েদার তোমরা সবাই জানো কি গরম, কিন্তু এই গরমটা যেন গানটা শুনে মনে হয় যেন আমরা ঠান্ডা হয়ে গেল একটা আলাদাই। যতক্ষণ কানে ছিল ততক্ষণ মনে হয় যেন ঠান্ডার মধ্যে আমরা, দারুণ সেই লেভেলের। মানে কোক স্টুডিও যে কোথায় নিয়ে যাচ্ছে মানে কিছু বলার নেই, মানে গর্ব হওয়া উচিত তোমাদের। এই কোক স্টুডিও বাংলা কি করছে আর আলাদাই, পুরো মানে একদম বিশ্বে আর কি এরকম ছড়িয়ে যাচ্ছে আর কি। দারুণ অসাধারণ লাগলো, অসাধারণ। এখানে আর মানে সবকিছু এক্সপ্লেন করে দিয়েছি, মানে এরকম এর থেকে বেশি কিছু বলার নেই। এরপরে মানে আবার একটা কোনো গান ভালো পাবো সেটাকে আমরা বলবো যে এটাই আর কি সেরা আর কি। প্রত্যেকটাই ভালো, কোনোটাই কারোর থেকে কমতি নয়।
মানে যখন শুনছি তখন মনে হচ্ছে না এটাই সেরা, এই ব্যাপারটা চলে আসছে। এটাই হচ্ছে সব থেকে মানে এটাই আর কি ব্যাপার। জিনিয়াসের একটা মানে নিশানি বলবো, যত আমরা দেখবো তত মানে এটাই মনে হচ্ছে বেশি। হ্যাঁ মানে ওইটাই ভালো ছিল, এগুলো হচ্ছে না, তাহলে তো আর মানে সেই ব্যাপারটা আসে না না, মানে এইটাই হলো ব্যাপার। কেন বুলবুলি বলেছিলাম সেই ভালো, মানে বাবা কি করেছিল আর কি, বুলবুলি, দক্ষিণা হাওয়া, দক্ষিণে হাওয়া বাড়াবাড়ি ছিল। তার মধ্যে এটা ছিল চিলতে রোদ, সেটাও কিন্তু স্লোগান ছিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বগা ভাই এটা ফাটিয়ে দিয়েছে ভাই, কিচ্ছু বলার নেই। আর এখানে সায়ন ভাই তো মানে কি বলবো, আলাদাই আলাদা, দারুণ লাগলো, দারুণ। অসাধারণ লাগলো। আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে আমাদের রিঅ্যাকশন দেখে ভালো লেগে যায় তাহলে করে দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, বেশি করে করো, কারণ এই গানটাতে যা ফিলিংস আমরা মানে পেয়েছি আর কি, তোমরাও আমাদের সাথে দেখে সেই ফিলটা একদম বেশি করে করো। আমাদের শোনা হয়ে গেছে, আমরা অনেক তাড়াতাড়ি তো এই জন্য পরে একটু আসতে ওই সেই টাইলার আমি জানি তো, এটাই বললাম কথা। তোমরা কিন্তু আমার সাথে কম, একটু কম মনে হবে না যে না আগে শুনে নিয়েছি পরে শুনছো, এই রিঅ্যাকশন স্পেশাল একদম স্পেশাল। তো তার জন্য কি করতে হবে, আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে হবে। ইনস্টাগ্রামে যেটা তোমরা করো না, আর তার সাথে সাথে ইউটিউব চ্যানেলে বেশি করে শেয়ার করো যাতে সাবস্ক্রাইবার্স বেশি করে বাড়ে। আর ফেসবুকে যারা এখন জয়েন করেনি তাদের জয়েন করো, আমি সেই সাইডে পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দিই, কোথাও ছেড়ো না, কোথাও না, সর্বত্রম শেয়ার না। ভালোবাসার মানুষগুলোর সাথে বেশি করে ছড়াও যারা এই গ্রামে ছোট থেকে বড় হয়েছে। দারুণ দারুণ মানে আলাদাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিও তো তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।